বহর সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অবস্থায় আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে সেরে ফেলেন দ্বিপাক্ষিক আলোচনাও। এরপরই অর্ডার পেতে নির্বাচনের আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। আর্থিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে নানাভাবে বৈঠক করছে বোয়িংয়ের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান ওয়ার। সম্প্রতি বোয়িংয়ের উড়োজাহাজের উৎপাদনগত যান্ত্রিক ত্রুটি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, শঙ্কায় ফেলেছে বিশ্বব্যাপী ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন অনেক আগে থেকেই ছোট ছোট ত্রুটিগুলো চোখ রাঙাচ্ছে বোয়িংয়ের কিন্তু ইনসিডেন্ট বলেন অ্যাক্সিডেন্ট বলেন সংখ্যা কিন্তু অনেক বেশি। তো 737 ম্যাক্সেরই যতগুলো হয়েছে টোটাল এয়ারবাসে তা হয়নি। সো এইটা একটা ছিল, আর এই অরিজিনালসটা ছিল যে কেন হচ্ছে টুকটুক টুকটুক ছোট এগুলো কিন্তু একটা সংকেত, ওয়ার্নিং। এই ছোট ছোট থেকে অনেক সময় বড় কিছু হয়। বাংলালিংক নিয়ে এলো বিশ্বকাপের বেস্ট স্ট্রিমিং এক্সপেরিয়েন্স, মাত্র 299 টাকায় ফুল বিশ্বকাপ সাবস্ক্রিপশন। তথ্য অনুযায়ী বোয়িংয়ের তুলনায় দুর্ঘটনা কম, জ্বালানি ও পরিচালন ব্যয় সাশ্রয়ী, যাত্রী ধারণ ক্ষমতা বেশি হওয়ায় চাহিদা বাড়ছে এয়ারবাসের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজ নির্মাণ দীর্ঘ হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সেক্ষেত্রে ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। গত বছর আমাদের প্যাসেঞ্জার ট্রাফিক 32% গ্রোথ হয়েছে ঢাকা থেকে। এই গ্রোথটা যদি আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্লিট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। সেইগুলো যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব সবসময়। বাংলাদেশ বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িংয়ের। তবে সংশ্লিষ্টদের সংখ্যা বহরে নতুন কোম্পানির উড়োজাহাজ যুক্ত হলে 20 বছরে পরিচালন ব্যয় বাড়তে পারে প্রায় $1.5 কোটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।